হ্যালো এভরিওয়ান। সো আমরা আমাদের আজকে লেকচার 11-এ চলে আসলাম। লাস্ট লেকচার পর্যন্ত আমাদের রূপন্তী বইয়ের চ্যাপ্টার 10.3 কমপ্লিট হয়ে গেল এবং মোটামুটি তোমরা আশা করি 10.3 এর প্রায় প্রত্যেকটা টাইপই করা হয়ে গেছে। তো সো তোমাদের এখানে আর কোনো প্রবলেম থাকবে না। স্পেসিফিক্যালি একটা ক্যাটাগরির অঙ্ক আমি স্কিপ করছি, সেটা হচ্ছে ধরো সাইন টু দ্য পাওয়ার এম ইন্টু কস টু দ্য পাওয়ার এম ক্যাটাগরি, মানে রুট ওভার সাইন রুট ওভার কস, মোস্টলি হচ্ছে 26, 5 বা 27 নাম্বার এক্সারসাইজের দিকে। ওইটা ইউজুয়ালি বোর্ডে আসে না, বাট আমরা পরে করবো, একসাথে কিছু টাইপ কম্বাইন করে করবো অ্যাডমিশনের জন্য, প্রিপারেশনের জন্য। বাট আপাতত আমরা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টসে চলে আসলাম। ফার্স্ট অফ অল এটা রূপন্তী 10.4 নাম্বার চ্যাপ্টারে স্টার্ট। সো তোমরা 10.4 নাম্বার চ্যাপ্টারে চলে যাও তোমাদের বইয়ে। সো তোমরা এখানে যেতে পারো। সো নামই হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। সো ইন্টিগ্রেশন বাই পার্টস মানে হচ্ছে টুকরা টুকরা করে ইন্টিগ্রাল করবো, বুঝতেই পারছো। তার মানে সবটা ইন্টিগ্রেশন করা সম্ভব না, একটু জায়গা করা যায়, তো ওইটার অ্যান্সারটাকে আমরা রিইউজ করবো। সো আমাদের একটা খুব কমন একটা কোয়েশ্চেন যে দুইটা ফাংশন গুণ আকারে থাকলে ইন্টিগ্রেশন কেমনে করবো। যেমন ডেরিভেটিভ আমরা ফর্মুলা জানি যে ডি ডি এক্স অফ ইউভি যদি পাইছি কোথাও, তাহলে ইউ ডি ভি ডি এক্স প্লাসের হচ্ছে ভি ডি ইউ ডি এক্স আমরা কইরা দিই। কিন্তু ইন্টিগ্রেশন এরকম কোনো ফর্মুলা এখন পর্যন্ত আমি তোমাদেরকে বলি নাই। তো ফর্মুলা হচ্ছে ইউভি ডিএক্স যদি ইন্টিগ্রাল করো, অ্যান্সার হচ্ছে ইউরে ঠিক রাখবো, ভির ইন্টিগ্রেশন করব, তারপর ইন্টিগ্রেশন করব। কার ইন্টিগ্রেশন করব? ইউ এর ডেরিভেটিভ, তার সাথে গুণ হবে ভি এর ইন্টিগ্রেশন, এবং এই দুইটা জিনিসের যে অ্যান্সার আসবে তারে করা লাগবে ইন্টিগ্রেশন। তো এই ফর্মুলাটা অনেক লেন্দি হয়, যারা মুখস্থ করে রাখতে পারো তাদেরকে বেস্ট অফ লাক। আমি নিজেই পার্সোনালি পারি না, আমি ছোট্ট ফর্মুলা একটা মুখস্থ করি। আমি এইভাবে মনে করি ইউডিবি সমান ইউভি মাইনাসের ইন্টিগ্রাল ও ভিডিবি, ভিডিইউ, বলতে ভুল করছি, ভিডিইউ, ঠিক আছে। সো ইউডিভিকে ইন্টিগ্রাল করলে ইউভি মাইনাসের ভিডিইউ হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে এইখানে ইউ আর ভি ধরাটা হচ্ছে দুনিয়ার সব থেকে বড় দামি কোয়েশ্চেন। ইউ কারে ধরবো, ভি কারে ধরবো, কারণ ইউ আর ভি এর উপরে ডিপেন্ড করে অঙ্ক হবে অথবা হবে না। অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো, এইখানের সূত্রটা একটু ভালো করে দেখো। একটা জিনিস যদি দেখো, এই সূত্রটা, একটু বড় সূত্রটাও লেখার একটা কারণ আছে। ইন্টিগ্রেশনে দেখো অলওয়েজ ভিগুলা পড়ছে, তারপরে ইউরে ডেরিভেটিভ করে ইন্টিগ্রেশন করছি, তার মানে ডিরেক্ট ইউরে কোনো সময় ইন্টিগ্রাল করি নাই। তার মানে ইউ এরকম জিনিসগুলো নিব যেগুলোর ইন্টিগ্রেশন আসলে করতে পারে না। ফর এক্সাম্পল ধরো লগ এক্স, তুমি ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা শিখো নাই। তারপরে ধরো হচ্ছে সাইন ইনভার্স এক্সের ডিরেক্ট কোনো ইন্টিগ্রালের ফর্মুলা নাই, কিন্তু এটা ডিফারেন্সিয়েশনের তো ফর্মুলা আছে। তার মানে এরকম বিচ্ছিরি বিচ্ছিরি ফাংশন যেগুলো ডিরেক্ট ইন্টিগ্রালের কোনো ফর্মুলা নাই, সেগুলারে আমরা ইউ ধরবো। তো এইখানে আমি একটা ফর্মুলার চার্ট একটা এরকম বানাই ফেলছি। সো LIATE এটা হচ্ছে রুলসের নাম। 1 2 3 4 5 লিখছি, তার মানে সবার ফার্স্টে হচ্ছে ইউ ধরার জন্য এল, তারপরে আই, তারপরে এ, তারপরে টি, তারপরে ই। ইউ এর ধরার সিকোয়েন্স, তার মানে এল থাকলে আগে ইউ রে এল ধরবো, তারপর আই থাকলে তার ইউ ধরবো, এ থাকলে ইউ ধরবো। এক্সাম্পল হিসাবে দেখো, ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল, তাহলে ই টু দ্য পাওয়ার এক্স, এ টু দ্য পাওয়ার এক্স, ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স, 10 টু দ্য পাওয়ার এক্স, 2 টু দ্য পাওয়ার এক্স, 3 টু দ্য পাওয়ার এক্স, যেটা টু দ্য পাওয়ার এক্স, যেটা মনে হচ্ছে সেটা থাকুক, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। টিতে হচ্ছে ট্রাইগোনোমেট্রিক, তো এটার আলাদা করে লেখা লাগবে না, সাইন কোস টেন, সাইন 2x, টেন টিএক্স, পারবা। ইনভার্স কি? ইনভার্সের মানে হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন। এটার আবার মনে করো না এক্স টু দ্য পাওয়ার -1 মানে এক্স ইনভার্স 1, এটা বললে হইব না। ইনভার্স ট্রাইগোনোমেট্রিক, আসলে এটার ভিতরে লুকায় একটা টি আছে। সো ইনভার্স ট্রাইগোনোমেট্রিক, সাইন ইনভার্স, কজ ইনভার্স, সেক ইনভার্স, টেন ইনভার্স, এইসব। আর এল মানে হচ্ছে লগারিদমিক ফাংশন, তাহলে লগ, লন, লগ 10 যা আছে এইগুলা। শুধু এ বাদ দিছি, এ মানে হচ্ছে অ্যালজেব্রিক। এই ফালতু জিনিসগুলা ছাড়া ধরো এক্স স্কোয়ার এক্স, এক্স টু দ্য পাওয়ার মাইনাস, এক্স কিউব, এক্স স্কোয়ার প্লাস এ এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি টাইপ, অথবা এক্স টু দ্য পাওয়ার -2, অথবা শুধু একটা সংখ্যাই, সবগুলাই হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, ঠিক আছে। তার মানে বেসিক্যালি হচ্ছে বাকিগুলা বাদ দেওয়ার পরে যা থাকে তাই হচ্ছে এটা, শেষ। তো ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দ্য পাওয়ার এক্স করবো। তো জানো এটা ইউ আর ভি এর প্যাটার্নে পড়ছে, কারণ এক্স একটা ফাংশন, ই টু দ্য পাওয়ার এক্স একটা ফাংশন, দুইটা আছে গুণ আকারে। সো দুইটার গুণ আকারের আমি কোনো ফর্মুলা পড়ি নাই, তো আমি ফার্স্টে দেখলাম এক্স একটা ফাংশন, ই টু দ্য পাওয়ার এক্স একটা ফাংশন, তো আমি লিখছি মনে মনে। এগুলো খাতায় লিখতে হবে না, হ্যাঁ, আমি তোমার বোঝানোর জন্য লিখতেছি। তো এক্স যেহেতু অ্যালজেব্রিক ক্যাটাগরিতে পড়ে, আর ই টু দ্য পাওয়ার এক্স পরে এক্সপোনেনশিয়াল, অ্যালজেব্রিক হচ্ছে আমার 3 নাম্বার রুলসে পড়ে LIATE। সো এক্সপোনেনশিয়াল 5-এ পড়ে, এ পড়ে 3-তে, তাহলে ইউ ধরা লাগবে অ্যালজেব্রিকটারে, তাহলে আমরা ইউ ধরবো এক্সকে। এরপর আরেকটা অঙ্কতে আসো, শুধু লন এক্স দিছে। শুধু লন এক্স এরও তো ইন্টিগ্রেশন পারো না, তাহলে লন এক্সটা 1 ইন্টু লন এক্স চিন্তা করো। তার মানে সিঙ্গেল টার্ম যার ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা কোনো সময় পড়ো নাই, তার 1 ইন্টু এত ধরা লাগবে। জাস্ট সাইন ইনভার্স এক্স দিল, তাহলে তুমি চিন্তা করবে 1 ইন্টু সাইন ইনভার্স এক্স, তাহলে 1 কি হবে? অ্যালজেব্রিক ফাংশন। আর লন এক্স তো লগারিদমিক ফাংশন, তাহলে বাই ডেফিনেশন লগারিদমিক ফাংশন হচ্ছে এল প্রথমটাই, তাহলে এটার ইউ ধরা লাগবে। আশা করি ক্লিয়ার। ইউ কেমনে ধরছি, এবার আসো আমরা অঙ্কতে চাই। তো আমরা বলছি ইউ ডিভির সাথে এই এক্সপ্রেশনটাকে কম্পেয়ার করবো, তাহলে আমরা ইউ ধরছি এক্স রে, তাহলে এই এক্স ছাড়া বাকি যত কিছু আছে সবাই হচ্ছে ডিভি। এতটুকু ক্লিয়ার?
আচ্ছা, তাহলে ওই অঙ্কটায় আসো, ওইটাও দেখো। তাহলে এইখানে ইউ কারে ধরছি লন এক্স এর, তাহলে লন এক্স আর কি আছে 1 ইন্টু ডিএক্স, তার মানে শুধু ডিএক্স আছে, তার মানে ডিভি কত ডিএক্স, ক্লিয়ার, ওকে ফাইন। এবার এটাতে আসে অঙ্কতে আবার। সো আমরা আমাদের ইউ আর ডিভি চিনছি, তাহলে ইউ আর ডিভি আছে, তাহলে আমরা লিখছি ইউ ইকোয়ালস টু এক্স, ডিভি ইকোয়ালস টু ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স। ইউকে ফার্স্টে ডেরিভেটিভ করা লাগবে, তাহলে ডেরিভেটিভ করলে কি হবে ডিউ বাই ডিএক্স সমান 1, তাহলে ডিউ সমান ডিএক্স আসবে। ডিউ আমার লাগবে কারণ ফর্মুলায় আমরা জানি কি আছে, ফর্মুলায় দেখো ইউ ডিভি সমান ইউও লাগবে ভিও লাগবে, শুধু ইউ শুধু ভি মাইনাসের ভি ডিইউ। আশা করি বুঝতে পারছো, তার মানে ডিউ লাগবে এবং ভি এর ইন্টিগ্রেশনটা লাগবে। তো ভি এর ইন্টিগ্রেশন করতে গেলে যে ডিভি যে আমার এক্সপ্রেশনটা আছে, তাহলে ডিভি রে একবার ইন্টিগ্রেশন করলে ডিভি থেকে ভি পেয়ে যাবো, তাহলে এখানে বোথ সাইড ইন্টিগ্রাল করবো। এখানে ইন্টিগ্রেশন একটা রুলস মনে রাখবো, এখানে ইন্টিগ্রেশন করলে আমরা কোনো কনস্ট্যান্ট আনবো না, কারণ এখানে কনস্ট্যান্টের দরকার নাই, লাস্টের লাইনে একটা প্লাসের সি দিব খালি। সো ই টু দ্য পাওয়ার এক্সকে যদি ইন্টিগ্রাল করে অ্যান্সার ই টু দ্য পাওয়ার এক্স আসবে। তাহলে আমরা ইউ পাইলাম, ভি পাইলাম, ডিইউ পাইলাম, ডিভি পাইলাম। তো আমরা ফর্মুলা জানি এটা, আসো আমরা মান বসাই ইউ ইন্টু ভি, তাহলে ইউ কত এক্স, ভি কত ই টু দ্য পাওয়ার এক্স, তাহলে অ্যান্সারে এক্স ই টু দ্য পাওয়ার এক্স আসলো, ওকে ফাইন। ইন্টিগ্রাল অফ ভি ডিইউ, ভি কত ই টু দ্য পাওয়ার এক্স, ডিইউ কত ডিএক্স, তাহলে ইন্টিগ্রাল অফ আরেকটা ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স আসলো। তাহলে ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি করতে পারি? হ্যাঁ পারি। তাইলে তো খুব সুখের কথা, পারলে ই টু দ্য পাওয়ার এক্স লিখে দাও। যদি না পারি, ধরো এখানে আবার দুইটা জিনিস এরকম আসছে, তাদের গুণাকারে আসছে, ডিরেক্ট কোনো ফর্মুলা নাই, তাহলে তারে আরেকটা নতুন ইন্টিগ্রেশন ধরে তারে আবার এরকম ইউভি দিয়ে সলভ করে অ্যান্সার আইনা বসাইতে হবে। সো এর পরের অঙ্কটা আমরা চলে আসি। এই ইউ এত ডিভি এত, তাহলে ইউরে ডেরিভেটিভ করলাম, করে ডিউ ডিএক্স সমান 1/x পাইলাম, তাহলে ডিউ হচ্ছে ডিএক্স বাই এক্স। আর ডিভি যেহেতু দেওয়া আছে ইন্টিগ্রেশন করো, শুধু ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান এক্স, তাহলে ভি পাইলাম। তাহলে ফর্মুলা অনুসারে ইউ ভি মাইনাসের ভি ডিউ, তাহলে ইউ হচ্ছে লন এক্স, ভি হচ্ছে এক্স, তাহলে এক্স লন এক্স থাকবে। আর এরপরে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভি ডিউ, ভি হচ্ছে এক্স আর ডি হচ্ছে ডিএক্স বাই এক্স, তাহলে এটার ইন্টিগ্রেশন ফর্মেশনে লিখলাম এক্স আর এক্স কাটা, ডিএক্স ইন্টিগ্রাল করলে এক্স। ট্রেডিশনাল ফর্মুলা দিয়ে একটা অঙ্ক করে দেখাচ্ছি যে আমরা ট্রেডিশনাল ফর্মুলায় করা রুলস হচ্ছে ইউটাকে ধরা লাগবে আর ডিএক্সটাকে ধরা লাগবে, ডিএক্স এর সাথে কম্পেয়ার করে আর বাকি যা কিছু পয়রা থাকবে সব হচ্ছে ভি। তো এই যে লম্বা ফর্মুলাটা তুমি যদি মুখস্থ রাখতে পারো তোমার জন্য বেস্ট অফ লাক। সো আমরা এই লন এক্সটাকে জাস্ট এক্সাম্পলে নিলাম, তাহলে ইউ তো লন এক্স ছিল আর ডিএক্স তাহলে ভি ইকুয়ালস টু 1 আমরা জানি। তাহলে এবার আসো আমরা সূত্রতে বসাই, সূত্র হচ্ছে ইউ এর পরে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, তারপর হচ্ছে ডিডিএক্স অফ ইউ আর হচ্ছে ইন্টিগ্রাল অফ ভি ডিএক্স। তাহলে ইউ তারপরে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, ভি তো শুধু হচ্ছে 1 তাই আর এখানে 1 দেখা যায় নাই, মাইনাসের ডিডিএক্স অফ ইউ, ইউ হচ্ছে লন এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, ভি 1 তাই আর ভি দেখা যায় নাই, ডিএক্স আছে। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান এক্স, ডিডিএক্স অফ লন এক্স সমান 1/x। এবার এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সব কিছুর কাজ শেষ হইলো, গুণাকারে আসলো, এইবার তাহলে এটা উঠাই দিলে এইবার ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই করা যাবে। সো আলটিমেটলি ইন্টিগ্রেশন অফ ডিএক্স আসছে এটা। তাহলে এই ফর্মুলাটার অ্যাডভান্টেজ হচ্ছে এই ফর্মুলাটার মধ্যে 3টা লাইন লিখতে হয় না, অঙ্কর ভিতরেই অঙ্কগুলো হয়ে যায়, লেন্থে একটু ছোট হয় বাট ফর্মুলাটা বড় হয়, তোমার কনফিউজিং লাগলে লাগতে পারে, আমার যেমন লাগতো। আর এই ফর্মুলাটার হচ্ছে এইখানে 3টা লাইন বেশি আসে বাট পরে অঙ্কটা দেখতে সোজা হয়। সো এবার তোমার ইচ্ছা, তুমি যেই অ্যাপ্রোচে যাইতে চাও, আমার কোনো সমস্যা নাই। সো এই অঙ্কটা দেখো এক্স ইন্টু টেন ইনভার্স, তাহলে টেন ইনভার্স আর এক্স আছে, তাহলে এক্স হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, টেন ইনভার্স হচ্ছে ইনভার্স ফাংশন। তাহলে আমরা জানি ইনভার্স ফাংশন এল আই, তার মানে 2 নাম্বার প্রায়োরিটিতে আসছে, তাহলে ইনভার্সকে ইউ ধরা লাগবে। সো আমরা ধরে ফেললাম ইউ টেন ইনভার্স এক্স, তাহলে বোথ সাইডকে এক্স এর রেসপেক্টিভলি ডেরিভেটিভ করে দাও, তাহলে ডি এক্স এর মান পাই ফেললাম। আর ডিভি দেওয়া আছে এক্স ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2 আসবে। সো আমরা জানি ইউ ভি মাইনাসের ভি ডিউ নোটেশনে লেখা লাগবে। তো আমার কাছে ইউ হচ্ছে টেন ইনভার্স এক্স, ভি হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, তাহলে টেন ইনভার্স এক্স এক্স স্কোয়ার বাই 2 লিখলাম, মাইনাসের ইন্টিগ্রেশন অফ ভি ডি ইউ, ভি হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 আর ডি হচ্ছে ডি এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার বসাই দাও। এইখান থেকে হচ্ছে এই 2টাকে বের করে দিলাম সামনে, তাহলে এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা জানো একটা +1 একটা -1 আইনা সলভ করা লাগবে, আর এটা তো অ্যান্সার হয়েই আছে। তাহলে এটাকে অ্যাজ ইট ইজ রেখা +1 -1, তারপর হচ্ছে এই দুইটাকে এবং তারপরে এটাকে আলাদা করবো। এই আলাদা করার সময় একটা ব্যাপার খেয়াল রাখবা, সামনে কি আছে মাইনাস, তাহলে এই মাইনাস দিয়ে এই টার্মটাকে আলাদা করলে ব্র্যাকেট না দিলে এখানে প্লাস দিতে হবে। আর তুমি যদি বুদ্ধি করে ব্র্যাকেট দিয়ে রাখো তাহলে ফার্স্টে মাইনাস থাকবে, দেন ব্র্যাকেটটাকে যখন তুলে দিবা তখন এইখানে প্লাস হয়ে যাবে। তো এইখানের ফর্মুলা আর এখানের ফর্মুলা এগুলো তোমরা পারো, এইসব জাস্ট আজ পর্যন্ত অনেকবার করছো, আর কিছু বলার নাই। শুধু সাইন ইনভার্স এক্স, তার মানে তুমি বুঝছো 1 ইন্টু সাইন ইনভার্স এক্স লেখা লাগবে। তাহলে 1 হচ্ছে অ্যালজেব্রিক, সাইন ইনভার্স হচ্ছে ইনভার্স, তাহলে ইনভার্স মানে এটা ইউ ধরা লাগবে, তাহলে ইউ ইকুয়ালস টু সাইন ইনভার্স। তাহলে সেম অ্যাপ্রোচ, ইউ ধরছি, ডেরিভেটিভ করছি, ডিউ এর মান আনছি, ডিভি হচ্ছে শুধু বাকি যা আছে, তাহলে ভি ইন্টিগ্রেশন করে পায়ে ফেলছি এক্স। এবার আমরা ফর্মুলায় বসাই দিলাম ইউ ভি মাইনাসের ভি ডি ইউ। এবার দেখো এই নোটেশন আসছে এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমরা জানি 1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ কি টুয়াইস এক্স, মাইনাসের টুয়াইস এক্স, তাহলে এখানে মাইনাসের টুয়াইস এক্স লিখছি। তাহলে এইখানে মাইনাস দিলে সামনের মাইনাসটা ভিতরে চলে গেলে এখানে প্লাস হয়ে গেল, হইলো 2 একটা জোর করে আছে, সামনে একটা হাফ বসাই দিলাম। সো এবার এটা রুট ওভার
তার উপরে ডেরিভেটিভ, আমরা এই ফর্মুলাটা জানি, 2√f(x) বসাই দিলাম, তাহলে আর অঙ্ক করার কিছু নাই, তারপরে 2.5 কাটা গেছে। এক্স সাইন ইনভার্স এক্স, তাহলে এক্স হচ্ছে অ্যালজেব্রিক আর এটা হচ্ছে ইনভার্স, তাহলে এটাতে ধরা লাগবে ইউ, তাহলে ইউ হচ্ছে সাইন ইনভার্স আর বাকি যত কিছু হচ্ছে সবাই ডিভি। ইন্টিগ্রেশন করলে x²/2 আসে, সাইন ইনভার্স এক্সকে ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েট করলে এটা আসে, দেন হচ্ছে ডিএক্স ওই পাশে আমরা পাঠাই দিলাম, দেন হচ্ছে আমরা ডিউ পাই ফেললাম, তাহলে এই যে ইউভি মাইনাসের ভিডিইউ। সো ভিডিইউ হইলে এইখানের এই এক্সপ্রেশনটা আসছে। এই ইন্টিগ্রেশনটা আমরা মনে হয় লাস্ট লেকচারেও করছি। আমি এখানে সি পেজ 73 লিখছি, হচ্ছে আমার পিডিএফ এর পেজ, তোমার তো দেখা লাভ নাই, তুমি লাস্ট ডে অঙ্কটা করছো, এই যে এরকম একটা বড় অঙ্ক হবে। সো বেস্ট অফ লাক টু ইউ, তারপর অঙ্কটা করে এই অ্যান্সারটা পাইবা, এই অ্যান্সারটা হচ্ছে এইখানে বসাইছি। আর প্রথমটা তো এটা অলরেডি হয়েই আছে, সো এটার জায়গায় এটা খালি লিখা রাখছি। এই সেম কোয়েশ্চেনটা যদি এরকম হইতো m ইন্টু এক্স ইন্টু কজ ইনভার্স টোয়াইস এক্স ডিএক্স, তারপরে কি করা লাগতো, m তো একটা সংখ্যা, এটা বের করে দিতাম, তাহলে জাস্ট এক্স কজ ইনভার্স টোয়াইস এক্স থাকতো, তাহলে এই যে এ হচ্ছে আমার ইউ আর এই বাকি যে এক্স ডিএক্স তারা হচ্ছে ডিবি, তারপর তো তুমি অঙ্ক করতেই পারবা। সো হোমওয়ার্ক হিসাবে আমরা কি পাইলাম, হোমওয়ার্ক হচ্ছে রূপন্তি 10.4 এর এক্সাম্পলের 2 3 5 6, এক্সারসাইজের হচ্ছে 1 এর 1 2 3 4 6 এবং 6 এর হচ্ছে 1 2 3 4 5 6, তার মানে 1 থেকে 6 সবগুলা। সো এই সবগুলা টাইপ তুমি করবে এবং এটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসবে। সো বেস্ট অফ লাক।